কলকাতা পুলিশ 9ই আগস্ট সঞ্জয় রায়ের মোবাইল ফোনটা নেওয়ার পরে সে সাক্ষী দিয়েছে, কলকাতা পুলিশের যিনি ছিলেন রূপালী দেবী, যে ব্যাটারি ছিল না, চার্জ ছিল না, সেজন্য থানায় নিয়ে গেছেন চার্জ দিতে। মানে 24 ঘন্টা সঞ্জয়ের ফোনটা ওর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে ফোনটা নেওয়া হয়, নেওয়ার পরে বলা হয়েছিল চার্জ নেই, এই টালা থানায় চার্জ দিতে গেছে। টালা থানায় বোধহয় আপনার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেলে যাওয়ার পথে চার্জ দিয়ে যাবেন, ওরা চার্জিং ফেসিলিটি প্রোভাইড করছে বোধহয়। এবার চার্জ দেওয়ার পরে একটা আমি জানি যে একজন অন্যতম অ্যাকিউজড, তার মোবাইল ফোন আবার তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। পরের দিন আবার 10 তারিখ তার থেকে আবার তার মোবাইল ফোনটা নিয়ে নেওয়া হয়। তাহলে কি হলো মাঝখানে কি করে বুঝবো না? এই ফোনটা আমার থেকে নেওয়া হলো এবং এই ফোনটা নেওয়ার পরে আবার আমাকে ফেরত দেওয়া হলো, চার্জ দিয়ে ফেরত দেওয়া হলো। বলা হলো যে চার্জ ছিল না বলে নিয়ে গেছি থানায়। ওটা থানা না, চার্জিং স্টেশন। এরপরে থানাগুলোতে আমি বলবো যে সঞ্জয় রায় কাকে ফোন করেছে সমস্ত কিছু ডিলিট করে দিতে পারে। শুধু কি ফোন করেছে, কার সাথে কি SMS করা হয়েছে, কি হয়েছে না হয়েছে কিছুই তো আমরা আর পাবো না। আমি অ্যাকিউজডকে ডিটেনশন পিরিয়ডের মধ্যে থাকাকালীন তাকে ফোন দেবো কেন?